আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার সেই পেজ কিংবা সেই আইডিতে রিচ বাড়তেছে না। রিচ বাড়লে তো আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার ভিডিও ভাইরাল হবে, তাই না? সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজের রিচ কীভাবে বাড়াবেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ওয়ান টেকনোলজি এই পেজের রিচ কত মিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারাও কীভাবে আমার মতো আপনাদের পেজ কিংবা আইডিতে মিলিয়ন রিচ বাড়াবেন, সেটা শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন আমার বর্তমান যে পেজটা আছে ওয়ান টেকনোলজি, এই পেজটা কিন্তু আমি এখানে সিলেকশন করে নিয়েছি। সো আপনার ফেসবুক আইডি বলেন, ফেসবুক পেজে বলেন, রিচ বাড়ানোর উপায় কিন্তু একই, ঠিক আছে? সো আপনি যদি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে অর্গানিকভাবে রিচ বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউসলি ভিডিওস আপলোড করতে হবে, ঠিক আছে? কোনো রকম ফটোস আপলোড না করলেও চলবে, বাট ভিডিও মাস্ট বি আপলোড করতে হবে। আর সেটা হতে হবে রিলস ভিডিও। দেখেন ভাই, বর্তমানে কিন্তু ফেসবুকে রিলস ভিডিওগুলোতে বেশি রিচ দিচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। সেক্ষেত্রে ফেসবুকের রিলস ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। আর লং ভিডিও কিন্তু ওরকম কোনো ভাইরাল হচ্ছে না, ওরকম রিচও পাচ্ছে না। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কন্টিনিউসলি রিলস ভিডিও আপলোড করার জন্য। ব্যাপারটা এমন যে আপনি একটা পুকুর, আপনি যত বেশি মাছ ফেলবেন তত বেশি কিন্তু বাচ্চা দিবে, তত বেশি মাছ বাড়বে। সো এখানে ঠিক সেরকম, আপনি যত বেশি এখানে ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার পেজের কিংবা আইডির রিচ বাড়বে, তত বেশি আপনার অ্যাকাউন্ট গ্রো হবে। সো অবশ্যই আপনারা মাস্ট বি রিলস ভিডিও আপলোড করবেন এবং ডেলি 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন। একটা সকাল টাইমে 8টা থেকে 9টা, একটা হচ্ছে 2টা থেকে 3টা, আর একটা 7টা 8টা 9টা এর ভিতরে সন্ধ্যা টাইমে, ঠিক আছে? ডেলি 3টা করে রিলস ভিডিও মাস্ট বি আপলোড করবেন। আপনার যতই কাজ থাকুক, আপনার যতই তাড়াহুড়া থাকুক, আপনি এই কাজটি করবেন কন্টিনিউসলি করবেন, কোনোদিন বাদ দিবেন না। ডেলি 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন যদি আপনি আপনার পেজে অর্গানিকভাবে মিলিয়ন রিচ বাড়াতে চান, আপনার ভিডিও ভাইরাল করাতে চান। আর আপনার আইডিতে কিংবা ভিডিওতে রিচ বাড়লেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি ফলোয়ার্স বাড়বে, যারা আপনার ভিডিও দেখবে তারা আপনাকে ফলো করবে। আর ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিচ বাড়ানোর জন্য 2 নম্বর যেটি অনেক বেশি কাজ করে সেটা হচ্ছে এনগেজমেন্ট, লাইক এনগেজমেন্ট। অর্থাৎ লাইক এনগেজমেন্ট বলতে আপনাকে যারা কমেন্ট করে, আপনার ভিডিওতে যারা আপনাকে কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিবেন প্রথম অবস্থায়। দেখেন আমারটা কিন্তু অনেক বড় পেজ, তারপরে কিন্তু হাজার মানুষ এখানে কমেন্ট করে। আমি সকলের কমেন্ট কিন্তু রিপ্লাই দিতে পারি না, কারণ রিপ্লাই দিতে গেলে কিন্তু সারাদিন চলে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু আমি রিপ্লাই দিই। আমি যখন নতুন ভিডিও আপলোড করি 1-2 ঘন্টা পরে কিন্তু ঠিকই যারা কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিই নতুন ভিডিওগুলোতে। সো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যখন আপনার পেজটা যখন নতুন হবে, আপনার আইডি যখন নতুন হবে, আপনাকে যারা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিবেন। এটা কিন্তু এনগেজমেন্ট। আপনি খেয়াল করলে দেখবেন, ধরেন আপনার একটা ভিডিওতে 500 ভিউজ আসলো, 500 ভিউজ এসে সেটা থেমে গেল। সো এরপর আপনি দেখবেন হুট করে ওই ভিডিওতে আপনি ঢুকবেন, ঢোকার পরে ওখানে যারা কমেন্ট করেছে কমেন্টের আপনি রিপ্লাই দিবেন, তাদের কমেন্টগুলোতে আপনি যে কোনো রিয়াকশন দিবেন, লাইক দিবেন, লাভ রিয়াক্ট দিবেন, যে কোনো রিয়াকশন দিবেন। আপনি দেখবেন আপনার ওই ভিডিওতে আবার ভিউজ আসা শুরু করবে। অর্থাৎ এনগেজমেন্ট হওয়ার কারণে ওই ভিডিও রিচ ফেসবুকের অ্যালগোরিদম বাড়িয়ে দিবে। সো সেক্ষেত্রে মাস্ট বি কমেন্টে রিপ্লাই দিবেন, তাদের কমেন্টগুলোতে যে কোনো রিয়াকশন দিবেন। এটা হচ্ছে এনগেজমেন্ট, এটা মাস্ট বি আপনাকে করতে হবে যদি আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিচ অর্গানিকভাবে বাড়াতে চান। সো এরপরে ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিচ বাড়ানোর জন্য আরও একটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। ভাই আপনি দেখতে পারবেন আমাদের বাংলাদেশে কিন্তু 2 দিন পর 1 সপ্তাহ পর কিন্তু ট্রেন্ডিং টপিক আসে, যে কোনো ট্রেন্ডিং ভিডিও আসে। সো আপনি চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করা। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার পেজটাকে বড় করতে পারবেন, আপনার পেজে রিচ পাবেন, আপনার ভিডিও ভাইরাল করাতে পারবেন। ট্রেন্ডিং টপিকটা এমন কার্যকর যে ট্রেন্ডিং টপিকগুলো আমাদের বাংলাদেশে আসে বা বিশ্বের যে কোনো দেশে আসে, আপনি চেষ্টা করবেন ওই টপিক নিয়ে কাজ করার, ওই টপিক নিয়ে ভিডিও মেকিং করার। সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের কিংবা আইডি রিচ বেড়ে যাবে, আপনার ভিডিওগুলো মাস্ট বি ভাইরাল হবে, ঠিক আছে? আর ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিচ বাড়ানোর জন্য যেটা আরও বেশি কাজ করে সেটা হচ্ছে
ভিডিও আপলোডিং টাইম। আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনার যারা ফলোয়ার্স আছে তারা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে। ধরেন আপনার 1000 ফলোয়ার্স আছে, এখন আপনি যে কোনো সময় ভিডিও আপলোড করলেই কিন্তু ওই 1000 ফলোয়ার্স সবাই অ্যাক্টিভ থাকবে না। সেখান থেকে 10টা থাকবে 50 জন, 12টায় থাকবে 100 জন, আবার রাত 8টার দিকে থাকবে 500 জন। সো সেক্ষেত্রে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ফলোয়ার্সরা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, সেই টাইমে আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে। এখানে ফেসবুকের অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে, ধরেন আপনার 1000 ফলোয়ার্স আছে, আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিও যদি 1 ঘন্টার ভিতরে 500 মানুষ 600 মানুষ দেখে, সেক্ষেত্রে কি করবে ফেসবুকের অ্যালগোরিদম নতুন আরও 500 600 1000 মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে। এবং সেখান থেকে ওই 1000 মানুষ থেকে যদি আপনার ভিডিওটা 700 মানুষ দেখে, তাহলে আরও 700 1400 মানুষের কাছে আপনার ভিডিও ফেসবুকের অ্যালগোরিদম পৌঁছে দিবে। সেই ক্ষেত্রে ভিডিও আপলোডিং টাইমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হচ্ছে, এবং আপনাকে ওই টাইমে ভিডিও আপলোড করতে হবে যেন আপনার ওই ভিডিও ভাইরাল হয়, আপনার ওই ভিডিওতে রিচ বাড়ে। আর ফেসবুকে একটা ভিডিও ভাইরাল করাতে পারলে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এরপর থেকে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউস আসা শুরু হয়ে যাবে এবং আপনার ফলোয়ার্স বাড়বে। ভিডিওতে ভিউস আসলেই কিন্তু ফলোয়ার্স বাড়বে। সো আমি মূলত এই 4টা স্টেপ ফলো করে আমি আমার এই পেজে মিলিয়ন আমি রিচ বাড়িয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। সো আপনারা যদি এই কাজগুলো করেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনিও আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে খুব সহজে রিচ বাড়াতে পারবেন। সো আমি যেগুলো আপনাদেরকে বলেছি সেগুলো আপনারা টানা 2 মাস করে দেখেন। 2 মাস করার পর যদি কাজ না হয় আমার এই ভিডিওতে এসে একটা মন্দ কথা বলে যাবেন, কোনো সমস্যা নাই, আমি নির্দ্বিধায় মেনে নিব। আর যদি আপনার উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন।